ওখানে যে জল মিষ্টি দান হচ্ছে, তো দিদিকে সবাই মিলে খুঁজছিল যে দিদি কোথায়, দিদি কেন বেরোয়নি। তো দেখো দিদি কেন বেরোতে পারেনি, এখানে হচ্ছে সত্যনারায়ণ পুজো। তো সত্যনারায়ণ পুজো মানে তো জানো পুজোর কতটা ঝামেলা থাকে, বিশেষ করে যে কোনো পুজো, সত্যনারায়ণ পুজো বলতে পুজো নয়, হোম হবে, হোমের পুজো মানে তো জানো প্রত্যেকটা জিনিস খুঁটিনাটি করে জোগাড় করে প্রত্যেকটা আয়োজন করে রাখা, কেটে কুটে সমস্ত কিছু আয়োজন করাটা সত্যি অনেকটা টাফের ব্যাপার। তো যাই হোক ওখান থেকে আসার পরে এখানে একটু পুজো দেখলাম। তো যাই হোক ভাগ্যিস পুজোর হোমটা দেখতে পেয়েছি আমরা, মানে জল মিষ্টি দান করে আসার পরেই কিন্তু হোমের কাজটা হয়েছে, পুজো অলরেডি হয়ে গেছে আগে। তো চলো চলো পুজোটা দেখে নাও। তো বাড়িতে হচ্ছে সত্যনারায়ণ পুজো, তো ওখান থেকে দান ওই জল মিষ্টি দান করে আসার পরে চলে এসেছিলাম ঠাকুর পুজোর কাছে। তো ঠাকুর পুজো এখন কমপ্লিট হয়ে গেছে, তো এখন খাওয়া দাওয়া করবো সকাল থেকে, যেমন যেহেতু সকাল সকাল চলে এসেছি কিছু তেমনভাবে খাওয়া দাওয়া হয়নি। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই একটু। তো দিদি যেহেতু একা মানুষ, সবাই মিলে হাতে হাতে করে দিলে যা হয়, মা একটু দেখো সবার জন্য, বাচ্চাদের জন্য, পাড়ায় যারা যারা আসছে খেতে, ছোট ছোট বাচ্চা থেকে বয়স্করা যারা, তো সবাইকে এরকম করে প্রসাদ বেড়ে দিচ্ছে। তো সত্যি এসে চেঞ্জ করতে সময় পাইনি, তো খিদেও পাচ্ছিল, চেঞ্জ করার মতো টাইম পাইনি। তো আগে একটু প্রসাদ খেয়ে নিই, প্রসাদ খেয়ে তারপরে চেঞ্জ করবো। কি খাইছো? হাসোটা কেনি হাসোটা কেনি তুমি জিম দাও কেনি হ্যাঁ মশানি মশা কেনি মশানি ভালো ভালো পড়িয়ে বল নিচে পড়িয়ে যাবো তো নিচে কথা বলো কথা বলা হয়েছে। হ্যাঁ কেমন আছো ভাই, কেমন আছো? তো আমার মনে হচ্ছে খাইছো না দেশ ভাত খেয়েছো, ভাত খাইছো, কথা বলনি শুনতে পাইনি মনে হয়, নেটওয়ার্কের সমস্যা না। হ্যাঁ ভাত খাইছো কইদি, ভাত খাইছো কইটি মানে ভাত খাইছো রেখে জিজ্ঞেস করে রে। না 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 ভাত খাওয়ার টাইম হয়নি। হ্যাঁ হাই কি কথা হাই হাই মাথায় হাতে কপালে মা গো বড় বড় সব খাই না আমার। এই ভাতকে দিলে জিজ্ঞেস করো, এই ভাতকে দিলে জিজ্ঞেস করো তুমি। কিছু না তো তোমাকে কিছু কইনি। হ্যাঁ হয় হ্যাঁ কেমন আছো, কেমন আছো, কেমন আছো, কেমন আছো, কেমন আছো, ভালো আছো। এই এতটুকু বয়সে কত দেখো বিচ্ছু আর কত জিনিয়াস, মানে খুব স্মার্ট যাকে বলে। তো যাই হোক চেনা নেই অচেনা নেই, মানুষের কাছ সঙ্গে যে এত সহজে মিশে যায় সত্যি খুব ভালো। তো যাই হোক এখন তারপরে দেখো চেঞ্জ করে যাচ্ছি আমি, জামাইবাবুর ছেলে করে, তো তাতানকে দিয়ে যাচ্ছে একটু গ্রামের মন্দিরগুলোতে দেখতে, মানে দিদিদের গ্রামে না অনেক মন্দির আছে। আর তো চলো তোমাদেরও ঘুরিয়ে নিয়ে আসে, আমিও ঘুরতে যাচ্ছি, তোমাদের সঙ্গে শেয়ার করো না তা কি করে হতে পারে। তো চলো তোমাদেরও দেখিয়ে নিয়ে আসছে। তো মন্দির থেকে ঘুরে এসে অনেক পরিশ্রমই হয়েছে, এসে বসে খেতে পড়েছি। তো আজকে নিরামিষ খাবার দাবার, তো মেনুতে ছিল আলু উচ্ছে ভাজা, আলু পটলের তরকারি, চাটনি, দই, মিষ্টি ওইসব ছিল। আর বেলাও হয়ে গেছিলো অনেকটা, কখন আর রান্না করবে বলো তো। যাই হোক অনেকটা লেট হয়ে গেছিলো, ভাত টাত খেয়ে তাতা না তুতু করে ঘুমিয়ে পড়েছে, ভাই বোনে ঘুমিয়ে পড়েছে। আর দিদির আছে শাড়ির বিজনেস, মানে শাড়ির ব্যবসা আছে। তো ওই রাধামণি থেকে মাল তুলে নিয়ে আসে, তুলে নিয়ে এসে টুকিটাকি বাড়িতে বিক্রি করে। তো যাই হোক শাড়িগুলো দেখছিলাম কোনটা নিলাম না নিলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব, অনেক শাড়িই আছে।
তো অনেক আগেই তুলে নিয়েছিল, অনেক শাড়ি সেল হয়ে গেছে, তো এখন শেষের দিকে তো আবার মাল করতে যাবে দিদি। তো যাই হোক এসে যখন কিছু নিয়ে যাবো না তা কি করে হতে পারে, তার জন্য দেখো স্টক মানে বাক্স থেকে বের করে বসে পড়েছি সবাই মিলে। তো দেখছি কোনটা নেওয়া যায় কোনটা না নেওয়া যায়। তো যখনই আসি এভাবে দিদির দোকান থেকে কিছু না কিছু নিয়ে যেতে হয়, মানে খালি হাতে ঘুরে আর যায় না। তো নিচের মধ্যে ওই বক্সটার মধ্যে না খুব সুন্দর একটা শাড়ি ছিল, ওটা খোলা হয়েছিল, খুলেও দেখেছিলাম জানো তো, তোমাদের শেয়ার করতে না একদমই ভুলে গেছি। তো যাই হোক দিদি দেখো ওইদিকে নাইটি খুলে নিয়ে বসে গেছে। তো দিদি বলছে আমি নাইটি নেব, শাড়ি নেব না, শাড়ি পরতে যখন ভালোবাসি না। ও দিদিও এমনিতে তো কলকাতাতে থাকে, আর কলকাতাতে একদম শাড়ি ফাড়ি পরে না, তার জন্য বলছে আমি নাইটিই নেব। তার জন্য আমি দিদিকে জাস্ট পছন্দ করে দিচ্ছিলাম যে কোন দুটো নিবে। তো আমি দেখে দেখে দিচ্ছিলাম, দিদির হাতে ওইটা নিয়েছি আর যেটা আমি রাখলাম ওই দুটোই নেওয়া হয়েছে। তো যাই হোক দিদি বলছে না আমি নাইটি নেব, আমি নাইটি নেব, শাড়ি নেব না। তো মায়ের জন্য এবার শাড়ি বাছা যাক। আর এখন আমি নাইটিটা জাস্ট মেপে দেখব। তো কি বলে তো লোকালিটির নাইটিগুলো হলো না, লোকাল যে নাইটিগুলো পাওয়া যায় ওইগুলো পরার পরে দুদিন পরে দেখবে একদম নাইটিগুলো শর্ট হয়ে যায়, মানে স্মল হয়ে উঠে যায় ওপরের দিকে। তাই জন্য চেক করে দেখছিলাম যে ছোট হবে না বড় হবে। তো যাই হোক নাইটিগুলো কিন্তু খারাপ নয়, তো লংই আছে। তো তার জন্য মেপে ভালো করে দেখে নিয়েছিলাম নিখুঁতভাবে। আর যে নাইটিটা পরে আছে ওটা কিন্তু দিদির নাইটি, ওটা কাটানো নাইটি। আর দিদি বললো যে নাইটিগুলো এবারে তুলে নিয়ে এসছে ওইগুলো নাকি কাটানো, টেলারের থেকে কাটানো। তো হাতে যেহেতু ক্যামেরাটা ধরছি একার পক্ষে দেখানো সম্ভব হচ্ছে না, তো চলো তাও শেয়ার করছি। এই যে নাইটি একটা, আর ওই যে একটা আর একটা নাইটি, এটা দুটো, এই নাইটি দুটো দিদি নিয়েছে। এই শাড়িটা মা নিয়েছে, ক্যাটলগ দেখাচ্ছে, এটা মা নিয়েছে আর এটা আমি নিয়েছি। তো এই হলো আমাদের কেনাকাটা। তো চলো এখন বাড়ি চলে যাব, মেঘও অনেকটা উঠে গেছে, মেঘলা মেঘলা ওয়েদার হয়ে আছে। তো কি অবস্থা, মানে যখন থেকে এসেছি এত পরিশ্রম, এত ঘোরাঘুরি হয়েছে, এদিক ওদিক ঘুরে ভিডিও করা এ করা, তারপরে খেয়ে দিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম। রেস্ট বলতে ওই জাস্ট ওই শাড়ি ফাড়িগুলো দেখে একটু রেস্ট মানে শুয়ে পড়েছিলাম। কি অবস্থা হয়েছে দেখো। তো চলো এখন রেডি হব, বেরোবো বাড়ি যাওয়ার জন্য। তো বাড়ি আসার জন্য গুছিয়ে নিয়েছি বেগুন চারা, ড্রাগন ফল, তারপরে আছে যে গন্ধরাজ ফুলের চারা। তো ওইসব করে সব নিয়ে নিয়েছি। আর দিকে দেখো কত সুন্দর বস্তার মধ্যে মাটি ভরা। তো কেন বলো তো, এখানে আদা লাগানো হচ্ছে। তো জামাইবাবু কিন্তু প্রত্যেক বছর এইভাবেই চাষ করে থাকে, আর সত্যি বলতে এত সুন্দর ফলন হয় না। তো যাই হোক দেখো কি সুন্দর কি সুন্দর প্রসেস করে আদাগুলো লাগাচ্ছে। তো চলো দেখতে থাকো কিভাবে কে করে। তো দেখো এগুলো সব আদা গাছ লাগানো হবে। তো কত বস্তার মধ্যে সব মাটি দিয়ে রেখেছে, আগে থেকে মাটি ভরে রেখেছে। তো এখন আদা নিয়ে এসে আদা লাগাবে তো দিদির বাড়িতে। ওইদিকে সব গাছগুলো দেখো, তো অ্যালোভেরা গাছ ওই দিকে দেখো কত অ্যালোভেরা গাছ লাগাচ্ছে। আর এগুলো এই ট্রেগুলোতে কি লাগানো হবে যদিও জানি না, এখনো খালি পড়ে আছে ট্রেগুলো। লাগিয়ে দেখায়। আর এই দিকটাতে লাগানো আছে ডালিম ফলের গাছ। তো প্রত্যেক বছর কিন্তু খুব ভালো ডালিম হতো। আর এই বছর না অতিরিক্ত গরম, সত্যি বলতে গরমে মানুষ বাঁচতে পারছে না। তো ফল কি করে হবে, আর ফুলগুলো হয়ে বা কিভাবে ফল ধরবে, সব তো তার আগে শুকিয়ে যাচ্ছে। তো যাই হোক এবছর তো ডালিমের পরিমাণটা খুব কম হয়েছে, নাহলে প্রত্যেক বছর কিন্তু পাতা ঢেকে যেত। তো দিদিবাড়িতে তো যেতাম কম বেশি হলেও, তো পাতা দেখা যেত না, এতটা পরিমাণে ডালিম হতো। তো যাই হোক এদিকে দেখো রজনীগন্ধার পুরো গাছ লাগানো আছে, পেছনেও ফুল ফুটেছে। তো একটা ফুল ফুটেছিল। আর এই যে এখানে দেখো ড্রাগন ফলের মানে ওই গাছগুলো, ওইগুলো আমি দুটো নিয়েছি বাড়ির জন্য। আর এখানে লাগানো আছে লঙ্কা চারা, তো ছোট ছোট করে উঠেছে যদিও গাছগুলো এখনো বড় হয়নি। আর এই ট্রেটার মধ্যে লাগানো আছে দেখো বেগুন চারা। মানে কি বলবো, পুরো ঘরটাতে পুরো একদম নার্সারির মতোই করে রেখেছে।
সাইকেল লেগেছে টাটা বাড়িলে টাটা না আমি বলছি আইসি ও ওটাকে বুঝা রে সাইকেলে পাগলা এলো রে পুরা স্বচ্ছ ভারত স্বচ্ছ ভারত পরিষেবা এখানে যে মানে জল মিষ্টি দান হয়েছিল কে বলবে ভাত ঢেলে দিলেও খেয়ে নেবে সবাই পুরা পরিষ্কার রাস্তা চলো সবাই এখন বাড়ির দিকে রওনা হচ্ছে ধরে রাখো দাদাভাইকে সাইকেলে উঠে নি না পা ফাঁকা করে বসো ও দাদাভাইকে পড়ে বসো ধরে বসো তো বাড়ি আসার পথে এক দোকানে আখির ছিল তো দেখেই মিষ্টির প্যাকেটটা দিয়েছে তো সত্যি বলতে বাড়ি এসে না এতটাই টায়ার্ড হয়ে পড়েছি এতগুলো বাচ্চাগুলোকে টেনে নিয়ে আসা স্ট্যান্ড থেকে এত গরম পড়েছে তো তার জন্য এসে একটু সবাই মিলে রেস্ট নিচ্ছিলাম এখন সন্ধ্যেবেলা বসে বসে দেখো আখিরের মিষ্টি খাচ্ছি তো চলো বন্ধুরা আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করব তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিওর সাথে আজকের মতো গুড নাইট বন্ধুরা।